এইটার নতুন কালার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন, আর মিটারটা কিন্তু সেমি ডিজিটাল মিটার রয়েছে। আর এইটা কিন্তু ব্লু প্লাস ব্ল্যাক এর একটা কম্বিনেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার লোগো করা রয়েছে। আর সিটটা কিন্তু আগের মতোই সিট আছে, তবে আগের থেকে একটু আপডেট করা হয়েছে এবং কমফোর্টনেসের দিক থেকে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা নেই এই বাইকটা। আর ওভারঅল লুকটা কিন্তু অনেক জোস। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি। দর্শক, আজকে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে বাজাজ ডিসকভার 125, অর্থাৎ 125 সিসির এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা অনেকেই কমেন্টস করেছেন এই বাইকটা সম্পর্কে ভিডিও আনার জন্য। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে এই বাইকটি নিয়ে আসলাম আপনাদের সামনে। দর্শক, আমি আজকে দাঁড়িয়ে আছি হচ্ছে বাজাজ ফেয়ার মিরপুর 60 ফিট শোরুমের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিও স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পারবেন সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু বাইকটি পারচেস করতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, শুরুতে যদি টায়ারে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো লেভেলের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। এবং আমাদের টায়ারটা যদি বলি, পিছনে কিন্তু সামনে কিন্তু আপনাদের এখানে এন্টি স্কিড যে একটা ফিচার সেটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আর এখানে আপনারা ডিস্ক পেয়ে যাচ্ছেন, সামনে ডিস্কটা কিন্তু বেশ মিডিয়াম লেভেলের একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। এবং এখানে একটা ক্যালিপার পেয়ে যাচ্ছেন, যদিও ক্যালিপারটি নন ব্র্যান্ডেড ক্যালিপার। তবে দর্শক, বাজেট হিসাব করলে কিন্তু এই বাজেটে হিসাবে কিন্তু ঠিকই রয়েছে। আর টায়ারটা আপনারা কিন্তু এখানে গ্রিপ দেখতে পাচ্ছেন এবং টায়ারটাও যথেষ্ট মোটাসোটা 125 সিসি সেগমেন্ট অনুযায়ী। এরপরে যদি সাসপেনশনের কথা বলি দর্শক, সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপসাইড ডাউন টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং সাসপেনশনটা কিন্তু মোটামুটি লেভেলের সাসপেনশন রয়েছে। আর এখানে আপনারা মাডগার্ডটা দেখতে পাচ্ছেন। এরপরে যদি দর্শক এই বাইকটার যে হেডলাইটে যদি চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিকেটরগুলো আপনারা কিন্তু হ্যালোজেন পাচ্ছেন। তবে এইটার হেডলাইটের আলো কিন্তু মোর দেন এনাফ আপনার সিটির জন্য। তবে আপনারা যদি হাইওয়েতে এই বাইকটি রাইড করতে চান দর্শক, তবে আমি বলবো আপনাদেরকে এক্সট্রা একটা এলইডি লাইট ইনস্টল করার জন্য অথবা ফগ লাইট ইনস্টল করার জন্য। এরপরে যদি বাইকটি আপনাদেরকে সাইড থেকে দেখাই, সাইড থেকে দেখতে ঠিক এরকম। দর্শক, এটা কিন্তু 2025 সালের নতুন মডেলটা, এরপরে আর কোনো কিন্তু সংস্করণ আসেনি বাংলাদেশে, কিন্তু এখন পর্যন্ত 2025 সালে এটাই একদম লেটেস্ট যে মডেলটা। এবং কালার গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু বা আকাশি যে কালার এবং তার সাথে কিন্তু একটা গ্লোসি ব্ল্যাকের একটা টেক্সচার দেওয়া হয়েছে। সো এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল কালার দর্শক, এবং এই কালারটা কিন্তু সবসময় থাকে না নর্মালি। তবে এখন যদি আপনারা পারচেস করতে চান এই কালারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি মিটারে চলে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দর্শক। এখানে আপনাদের আরপিএম মিটার, এখানে আপনাদের সবকিছু আপনাদের রেগুলার ডে টু ডে লাইফে আপনাদের রাইডিং করার জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সব কিন্তু এখানে পেয়ে যাবেন দর্শক। দর্শক, এরপরে যদি চলে আসি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটিতে কিন্তু খুব প্রিমিয়াম একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রোমো ফিনিশ দেয়া, এখানে একটা নিকেল ফিনিশ আছে, ডিসকভার লোগো। এবং এখানে যে কালারগুলো রয়েছে এগুলো স্টিকারগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশি বা ব্লু টাইপের স্টিকার রয়েছে, সাথে কিন্তু গ্লোসি ব্ল্যাকের যে একটা কম্বিনেশন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি বলি দর্শক, এখানে কিন্তু 8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। তবে আপনারা রিজার্ভ হিসেবে 2.3 লিটার কিন্তু আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন। এরপরে যদি সিটে চলে আসি দর্শক, বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ওয়াইড একটা সিট ব্যবহার করা হয়েছে এবং সিটটা কিন্তু যথেষ্ট নরম একটা সিট ব্যবহার করা হয়েছে। সো আপনারা যারা মূলত একটা কমফোর্টলি একটা রাইড করতে চান তাদের জন্য কিন্তু দর্শক এই বাইকটা একটা আদর্শ বাইক। কারণ এই বাইকের যে সিটটা সেটা কিন্তু আপনারা দীর্ঘক্ষণ আপনারা রাইডার প্লাস পিলিয়ন কিন্তু দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন, ঠিক সেইভাবে কিন্তু তৈরি করা। এবং সিটটা কিন্তু যথেষ্ট সফট। এরপরে যদি চলে আসি দর্শক বাইকটি যে রেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গ্রাব বেল দেওয়া আছে এবং বেশ হ্যান্ডি একটা গ্রাব বেল আপনারা পেয়ে যাচ্ছেন।
সো এখানে ধরে কিন্তু পিলিয়ন খুব অনায়াসে কিন্তু বাইকটিতে ধরে বসে রাইড করতে পারবেন। এরপরে আপনারা টেল লাইটের কথা যদি বলি দর্শক, আপনারা কিন্তু বরাবরের মতো একটা হ্যালোজেন টেল লাইট পাচ্ছেন এবং ইন্ডিকেটর গুলো হ্যালোজেন রয়েছে। আর এখানে মাডগার্ডের কথা যদি বলি দর্শক, এখানে আপনারা একটি মাডগার্ড পাচ্ছেন। এই সাইড থেকে যদি দেখায় দর্শক, আপনারা কিন্তু রেয়ারে যে সাসপেনশন পাচ্ছেন এখানে, এখানে কিন্তু আপনার রেয়ার একটি সাসপেনশন রয়েছে। আর এখানে এক্সস্টের কথা যদি বলি, এখানে আপনারা সিঙ্গেল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন এবং এক্সস্টের উপরে কিন্তু দর্শক এখানে একটা স্টিলের একটা ক্রোমো ফিনিশ দেওয়া রয়েছে। আর সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই, বাইকটি যথেষ্ট লুক্রেটিভ দর্শক। এবার কিন্তু আপনাদেরকে যে জিনিসটা জানাবো, বাইকটির যে ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে যদি একটু ধারণা দিই, বাইকটিতে কিন্তু আপনারা 11 PS ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন, 11 PS অ্যাট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 11 Nm অ্যাট 5500 RPM এবং বাইকটিতে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দর্শক। এবং ইঞ্জিনের ডিসপ্লেসমেন্টের কথা যদি বলি, এখানে আপনারা 124.5 সিসি পাচ্ছেন এবং গিয়ার হিসেবে আপনারা পাচ্ছেন 5 স্পিড গিয়ার পেয়ে যাচ্ছেন আপনারা দর্শক। আর বাইকটির হুইল বেসের কথা যদি বলি, সেটা হচ্ছে 1305 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার দর্শক। আপনারা যথেষ্ট পরিমাণ কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন এই বাইকটা থেকে। সো আপনাদের কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আশা করি। বাংলাদেশের যে কোনো রোড কন্ডিশনে কিন্তু আপনারা এই বাইকটি আপনারা রাইড করতে পারবেন। এরপরে যদি দর্শক বাইকটির যদি কার্বোরেটের কথা বলি, সেটা হচ্ছে 124.5 কেজি বাইকটিতে কার্বোরেট রয়েছে। এবং ফ্রেমের কথা যদি বলি, সেমি ডাবল ক্রেডল ফ্রেম পেয়ে যাচ্ছেন দর্শক। আর সামনে পিছে টায়ারের কথা আপনাদেরকে আরেকবার একটু বলে দেয় দর্শক, সামনে আপনারা পাচ্ছেন 100/80 17 ইঞ্চি অ্যালয় আপনারা, এবং পিছনে পাচ্ছেন 100/90 17 ইঞ্চি অ্যালয়। সো দর্শক, এই বাইকটিতে কিন্তু একটা স্পেশাল যে ফিচার রয়েছে দর্শক, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এই বাইকটিতে কিন্তু অ্যান্টি ব্রেকিং সিস্টেম রয়েছে, অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম, যার ফলে হচ্ছে যে আপনাদের কাদামাটি বা আপনারা যখন যে কোনো বালু কাদার মধ্যে আপনারা রাইড করবেন, সো টায়ারটা কিন্তু স্কিড করবে না, যেক্ষেত্রে হবে যে আপনারা কিন্তু অনেকটা সেফলি বাইকটি রাইড করতে পারবেন, যার জন্য আপনাদের কোনো ধরনের অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু আপনারা অনেকাংশেই আপনারা ইনশাল্লাহ সেফ থাকবেন দর্শক। আর এবার যদি সম্পূর্ণ মিটার কনসোল কিন্তু আপনারা সেমি ডিজিটাল পেয়ে যাচ্ছেন দর্শক। আর এরপরে আপনাদের যদি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা দর্শক, সেটা যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাইকটির প্রাইস দর্শক। এই বাইকটার যে প্রাইস, সেটা হচ্ছে 1,60,500 টাকা। তবে আপনারা যদি যমুনা HD চ্যানেলের ভিডিও দেখে আসেন অথবা আমার নাম বলেন আশরাফ বিন আকরাম দর্শক, আপনারা কিন্তু একটা বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বাইকটি থেকে। সো আপনাদের জন্য বিশেষ অফার থাকবে এই বাইকটিতে, যদি আপনারা যমুনা HD চ্যানেলের নাম বলেন, ইনশাল্লাহ আপনাদেরকে বিশেষভাবে অনার করা হবে। তো দর্শক, এই বাইকটা আপনাদের পারচেস করতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। আপনারা এই বাইকটি পারচেস করতে হলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর 60 ফিট বাজাজ ফেয়ার শোরুমে দর্শক। শোরুমের লোকেশনটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং শোরুমে এসেই আপনাদেরকে আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আওলাদ ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনও থাকবে। আওলাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যদি যমুনা SD অথবা আশরাফ বিন আকরাম আমার নাম বলেন, আপনাদেরকে কিন্তু বিশেষ অফার করা হবে এবং আপনাদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হবে দর্শক। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অন্য কোনো বাইকের ভিডিও দেখতে চাইলে বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমাদেরকে কমেন্টস করে জানান। ধন্যবাদ দর্শক।